দিলাম। হ্যাঁ, জবের দুয়ারে জমের দুয়ারে পড়লো কাটা। হাই, আমি ত্রিয়াঙ্কা। আমি চলে এসেছি তোমাদের সাথে আমার ভাইফোঁটা সিরিজটা শেয়ার করতে। সকাল সকাল উঠে স্নান টান করে সাজুগুজু করে রেডি হয়েছি। আর আমি যে চুড়িদারটা পরেছি সেটা আমাকে দিদি দিয়েছে। কেমন লাগছে পরে কমেন্টে জানিও। তারপর আমি আর আমার বরমশাই দুজনে মিলে চলে গেলাম দাদাদের জন্য শার্ট কিনতে। শার্ট নেওয়া শেষ, তারপর চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টি নিয়ে অটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর অটোতে আসার সময় দেখছিলাম একটা কিউট বেবি, আমার কি ভালো লাগছিল বেবিটাকে দেখে, ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর বাড়িতে এসে আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম। অন্যদিকে আমার ভাস্তি সব কিছু রেডি করে রেখেছিল, সাথে একটু মিষ্টি মুখ করার জন্য মিষ্টি রেখে দিলাম। তারপর বদ্দা এসেছে। বদ্দা বলতে আমার জ্যাঠাতো দাদা আমার নিজের দাদার কোনো অংশেই কম না। বদ্দাকে ফোঁটা দিয়ে প্রণাম করে নিলাম। আর এই দিনটাই থাকে ওরা একমাত্র প্রণাম পায়। তারপর আমি আমার দাদাকে ফোঁটা দিয়ে দিলাম। তবে এই মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো, এত ভালো মুহূর্ত। যারা এই দিনটা পালন করে তারাই বুঝতে পারে কতটা আনন্দ, কতটা ফিলিংস সব কিছু মিলেমিশে থাকে, কতটা ভালোবাসা। তারপর দাদা আমাকে আশীর্বাদ করে গিফট হিসেবে 500 টাকা দিয়ে দিল। তারপর বৌদি রান্না করেছিল পটল ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির ঘন্ট, মাটন। প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল। আমি আর আমার বরমশাই দুজনে মিলে চলে গেছি। এদিকে আমার ভাস্তিও বসে পড়েছে। তবে মিলেমিশে ভাইফোঁটার দিনটি আমার ভালোই কেটেছে। তোমাদের কেমন করে কেটেছে কমেন্টে জানিও। টাটা, বাই বাই।